तो पीछे जो देख रहे हो एनसीएससी स्क्रमल है हम लोग अभी इधर গ্যাস মানে বেবি জন দেখবার গোয়াড়ি এসেছি আমরা। বেবি জন হয়েছে নতুন একটা বলিউডের ফিল্ম বারুন দাওয়ানের, যেটা নাকি সলমান খানের স্পেশাল কেমিও আছে। এই কেমিওটা দেখার জন্য আমরা আয়া পড়ছি আদাবাড়ি। আর এখন আছে আমি জালুকবাড়ি, কিন্তু গেতেছি আমরা আদাবাড়ি, যেহেতু সিনেমা হলটা আদাবাড়িতেই এনসিএসসি স্করমলে। আর আমি গেতেছি আমার লগে একটা বাইটিও গেতেছে, যেহেতু সিনেমাটা সলমান খানের কেমিও আছে তাই বাইটিতেও সিনেমা হলে যে কেমিও হিসেবে দেখাবো এই ভিডিও। আর জালুকবাড়ি থেকে আদাবাড়ি সিনেমা হলটার দূরত্ব খুবই কম, যার জন্য আমরা আইডাই গেতেছি মাত্র 8 থেকে 10 মিনিট টাইম লাগবে। আর আমরা চাইলে গাড়িতেও যাই হারতাম মাত্র 10 থেকে 20 টাকা ভাড়া গেছে। 3:15 বাজে। আর আমাকে সিনেমার শোটা স্টার্ট হবে 3:30-এ। আর সময় মতো আমরা এই যে আইনক্স পেয়ে গেছি। এটা হলো এনসিএসসি স্করমল। এই মলটার ভিতরে আছে সিনেমা হল 5 নম্বর ফ্লোরে। আর বড় বড় সিটিতে বড় বড় মলের ভিতরে সিনেমা হল গোনা থাকে। জালুকবাড়ি আদাবাড়ি সিটির সবথেকে বড় মলটাই হলো এনসিএসসি স্করমল। এনসিএসসি স্করমলের আইনক্স সিনেমা হলটা হলো এনেকার একমাত্র সিনেমা হল, আর আশেপাশে অন্য কোনো সিনেমা হল নাই। আর আমরা এনসিএসসি স্করমলের ভিতরে ঢুকছি, তো এখন সিনেমা হলটা হলো যেহেতু 5 নম্বর ফ্লোরে, তো আমরা লিফট তালাশ করতেছি উপরে যাবার নিকে। যেহেতু এনসিএসসি স্করমলটা মেলা বড় মল, আর এর আগেও আমি এনে আরেকটা মুভি দেখতে পাইছিলাম, তারপরেও কিন্তু আমি লিফট তালাশ করে পাইতেছি না। আর এন থেকে দিশা পাওয়া যায় একবার দুইবার, কেউ ভালো করেছে না জানা। আর এটা কোনো মানুষ হোক বা কোনো জায়গা হোক। তো গাইস বর্তমানে আমরা আইনক্স এনসিএসসি স্করমল আছে, স্করমল উপরে লাগিয়েছি ফিল্ম দেখবার নিকে। আর মেলা উল্টা উল্টা করার পরে ফাইনালি আমরা আয়া পড়ছি 5 নম্বর ফ্লোরে। আর এনে হইলো সামনে যে আইনক্স এনে সিনেমা হলে এন্ট্রি করব, তার আগে অল্প চেকিং টেকিং হবো। সিনেমা হলের চেকিং মানে হলো যে বাইরে থেকে খাওয়া বস্তু ভিতরে আনবার, খাওয়া বস্তু এন থেকে কিনা খানা রাখবো। আর ইন্ডিয়া আমরা এন্ট্রি করলাম, আর এনে হইলো ইন্টারভেল টাইমে কেউ যদি কোনটা খায় না খাই হারবো খাওয়ার জন্য ব্যবস্থা। আর এই সামনে দুই সাইড হইলো সিনেমা হল, আর এনে টোটাল 4টা সিনেমা হল বা স্ক্রিন আছে, এক লগে 4 স্ক্রিনে সিনেমা চলে। আর এনে পিকচার মেলা ভালো হয়। তো আমরা ইন্টারভেলের সময় এনে আইতেছি আবারও, যেহেতু সিনেমাটা স্টার্ট হয়ে গেছে গা। আমাগো সিনেমার শোটা আসল 3:30-এ, বাট আমরা 3:35-এ সিনেমা হলের ভিতরে ঢুকছিলাম। তারপরেও দেখি যে সিনেমা স্টার্ট করে নাই। বেকার কি বেকার অ্যাডভার্টাইজ দেখানোর তালে আসল অবশেষে 3:50-এ শোটা স্টার্ট হয়েছিল ফাইনালি। আর ফিল্মটাই যেহেতু সলমান খানের কেমিও আছে, তো আমার লগে বাইটি আইছে, তো ভাবলাম যে সিনেমা স্টার্ট হওয়ার আগে আর কেমিওটা হয়ে যায়। আর এইটাই আসলে আমাকে ভিডিওর ছোট মোটো একটা কেমিও। তো চলো সিনেমা স্টার্ট হয়ে গেছে, তো এখন আমরা সিনেমাটা দেখি কেমনে কি হয়েছে। বেবি জন ফিল্মের মেন হিরো হলো বারুন দাওয়ান। অ্যাকচুয়ালি আমি আগে বারুন দাওয়ানের কোনো ফিল্ম হলে দেখছিলাম না। এই ফিল্মটা খুব ভালো হয়েছে, যেহেতু সাউথ ইন্ডিয়ার ডাইরেক্টর ফিল্মটা বানাইছে। আর তো অগো মাথায় আলাদা একটা ট্যালেন্ট। বলিউডের ফিল্মের থেকে আমার কাছে সাউথের মুভিগুলো বেশি ভালো লাগে। আর এনে কারো ফটো উঠবার মন দিলে সিনেমা স্টার্ট হওয়ার আগে বা ইন্টারভেলের টাইমে ফটো উঠার, বা কারণ সিনেমা শেষ হওয়ার পরে কিন্তু কেনা রাইফার দেবো না। এক্সিট রুমটা ডাইরেক্ট 4 নম্বর ফ্লোরে, তো এটা আসল 5 নম্বর। আর সিনেমার টিকিট কাটা ছাড়া এনে কেউ আয়না ফটো বা পিকচার উঠাই হারবো না, কারণ টিকিট মেকিট দেখাই ভিতরে আহার পরে এন্য জায়গা পাওয়া যায় বা এই ভিউটা পাওয়া গেছে। আর ভালোই আড়াআড়ি করলাম। এখন আমরা সিনেমার পোস্টারের লগে নিমু দুই একটা পিকচার। আর সিনেমার পোস্টারের লগে ফটো উঠ পারতেছিলাম, বাট ফটো উড়াই জানা কেমনি করে ফটো উড়া যাবো। ডিজিটাল পোস্টার থাকে 2-3 সেকেন্ড, তারপরে জায়গা এই জন্য বগলে খারিয়ে ডাইরেক্ট ভিডিও করে নিলাম, পরে স্ক্রিনশট মেরা পোস্টার হিসেবে ব্যবহার করা হয়। আর বেবি জন তো ইন্টারভিউর আগে ভালোই লাগছিল, কিন্তু এখন আরো ভালো লাগবে যেহেতু সলমান খানের কেমিও হবো। আর একটা কথা, এই বেবি জন মুভিটা কিন্তু সাউথ ইন্ডিয়ার 3 মুভির রিমেক। আর অলরেডি ওই মুভিটা আমি আগে দেখছি। এই মুভিটা আমি দেখতে পাইছি অনলি ফর সলমান খান। তো সলমান খানের কেমিওটা দেখে নই ভালো করে। তো ফাইনালি সলমান খানের এন্ট্রিটা শুরু। সিনেমা হলটা আসল 5 নম্বর ফ্লোরে, বাট আমরা এক্সিট রুম গুছিয়ে দিয়েছি, এটা 4 নম্বর ফ্লোর। তো এক ফ্লোর আমাকে এমনি নামিয়ে দিল, কারণ ওই জায়গায় আর যায় পিকচার উঠবার দিব না। আর মুভিটার বিষয় কি, মুভিটা অ্যাকচুয়ালি খুব ভালো হয়েছে, যেহেতু মুভিটা রিমেক, তারপরেও মুভিটা খুব ভালো হয়েছে বা কাহিনীটা ভালো। আর সলমান খানের স্পেশাল কেমিওটা স্পেশালি আসলে সবার জন্য। তো একরকম পয়সা বাসুল ফিল্ম আসল। আর মলের ভিতরে জায়গায় জায়গায় এমনি কিছু ছবি আছে, যে ছবিতে মানুষ ফটো টোটো উঠে। তো এনে আমার ফটো আগের ওড়া আছে, তাই আমি এনে ফটো টোটো উঠলাম না। যেহেতু SRK ফ্যান, তো শাহরুখ খানের পোস্টার দিয়ে এনটি আয়া করলাম। তো আজকের ভিডিওটা শেষ হইতেই। तो पीछे जो देख रहे हो एनसीएससी स्क्रमल है, हम लोग अभी इधर बेबी जॉन मूवी देखें। तो थैंक फॉर वॉचिंग दिस वीडियो।